আসসালামু আলাইকুম। আবরার ইরিগেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমরা কিছু বোর্ডের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি ত্রিকোণমিতি। এই এমসিকিউগুলো আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। তো এমসিকিউগুলো দেখি এখানে কত আছে, কয়টা এমসিকিউ? এখানে 7টা এমসিকিউ, তাই না? তো 7টা এমসিকিউ। প্রথম এমসিকিউ কী বলছে এখানে দেখো তো, এক নাম্বার এমসিকিউ কী বলছে যে tan a ইকুয়াল টু 4/3 হলে √1 - sin স্কোয়ার a ডিভাইড sin স্কোয়ার a কী হবে? তাহলে আগে ওইটা লেখো, ওইটা কী হবে দেখো, রুট দেওয়া একটা পুরাটার উপরে রুট আছে, তাহলে 1 - sin স্কোয়ার a ডিভাইড কত? sin স্কোয়ার a। তাহলে এটা যদি 1 - sin স্কোয়ার সমান কী লেখা যায় বলো তো? তো 1 - sin স্কোয়ার সমান cos স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a ডিভাইডেড কি sin স্কোয়ার a। তাহলে স্কোয়ার আর রুট উঠে গেল, তাহলে থাকলো কি বলো তো? তাহলে cos a বাই sin a সমান কি লেখা যায়? tan a। তাহলে এটা সমান পাওয়া যায় tan a, কিন্তু এটা সমান cos a সমান sin a সমান cot a, সরি cot a পাওয়া যায়। তাহলে এইটা সমান কি পাওয়া গেল? cot a। আর cot a সমান কি হবে? cot a এই tan এর উল্টা, তার মানে এখানে tan a যদি 4/3 হয় তাহলে cot a কি হবে? 3/4। ওকে, 3/4। তাহলে 3/4 আছে এখানে, এই যে দেখো 3/4 হয়ে গেল না? এটা বোঝা গেল? ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন দেখো 2 নাম্বারটাও সহজ একদম। দেখো এখানে কি বলছে, sin থিটা √1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটার সাথে কার সম্পর্ক বলো তো? sec স্কোয়ার থিটার সাথে সম্পর্ক। তাহলে কি হবে? তাহলে সহজে আমরা লিখতে পারবো sin থিটা, আর ওটার মান ওটার সময় কি লিখতে পারবো? সরাসরি 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা যদি আমরা কাজ করি, তাহলে sin থিটা, এটা sec স্কোয়ার থিটা যদি আমরা ভাঙাই তাহলে এটা কি পাওয়া গেল? তাহলে sec থিটা। আর sin থিটা ইন্টু কী হবে? sec থিটা সমান কি লেখা যায়? 1 cos থিটা। আর sin থিটা বাই cos থিটা সমান কি পাওয়া যায়? tan থিটা। তাহলে এখানে tan থিটা আছে, এই যে আছে, সহজ না? এই তো পানি হয়ে যাচ্ছে সব। এরপর নাম্বার 3, সবাই 3 নাম্বার খেয়াল করি। কি বলছে এখানে 3 নাম্বার? sin থিটা √cos স্কোয়ার থিটা -1। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে 24 সালের এগুলা বোর্ডে আসছে এমসিকিউ। তাহলে আমরা এমসিকিউটা লিখি একটু। তাহলে কি আছে বলো তো? sin থিটা √cos স্কোয়ার থিটা -1। তাহলে cos স্কোয়ার থিটা -1 সমান কি হয় বলো তো? cos স্কোয়ার থিটা কার সাথে সম্পর্কিত? cot স্কোয়ারের সাথে। তাহলে cot স্কোয়ার থিটা। তাহলে sin থিটা এটা যদি করি তাহলে এটা সমান লেখা যাবে কি? cot স্কোয়ার থিটা। আর রুট মুক্ত করলে কি হবে বলো তো? cot থিটা, রাইট। তাহলে sin থিটা সমান ইন্টু cot থিটা সমান কি লেখা যায়? cos থিটা ডিভাইড sin থিটা। sin থিটা কাটা গেল, থাকলো কি? cos থিটা আছে, এই যে cos থিটা, দেখো বোঝা গেল? আব্দুল্লাহ বোঝা গেল? বাহ, সুন্দর। এরপরে দেখো কয় নাম্বার? 4। sin থিটা ইকুয়াল টু 5/13 দেওয়া আছে। এই অঙ্কটা একটু কঠিন, মানে এইটা আসলে এই সাধারণ গণিতে দিয়েছে, কিন্তু আসলে এখানে উচ্চতর গণিতের একটু বেসিক লাগবে। বোঝা গেল আমার কথা তোমাদের? তাহলে এইটা আসলে জানার জন্য আমরা আসলে কিছু সূত্র একটু দেখাই, তাহলে তাছাড়া এটা তোমরা বুঝতে পারবে না। ওকে, তাহলে দেখো আমরা লিখবো এখানে sin থিটা ইকুয়াল টু কি হবে? sin থিটা, তাই না? আবার cos না, আগে তারপর লিখবো সাইনের বিপরীত কি? কোসেক থিটা ইকুয়াল টু কি লিখবো আমরা? কোসেক থিটা। এরপরে
টেন মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে বলো তো, মাইনাস টেন থিটা। আর কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এরপরে আমরা কি করব, সেক মাইনাস থিটা ইকুয়াল টু এইটা আসে আর মাইনাস থাকবে না, এটা সূত্র। তাহলে সেক মাইনাস থিটা সমান কি লেখা যায়, সেক থিটা। তাহলে সেক কার বিপরীত বলো তো, কস। তাহলে কস মাইনাস থিটা সমান কী হবে, তাহলে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। দেখো এই দুটা কিন্তু ব্যতিক্রম, আর বাদ বাকিগুলো ঠিক আছে, তাই না? আর কোয়ার্ডিনেটের একটা ধারণা ছিল, মানে চতুর্ভাগ, কোন চতুর্ভাগে কি, এইটা এই সূত্রগুলো তোমরা বুঝতে পারছ? আচ্ছা, এইটা যদি হয় আর একটা চতুর্ভাগ দেখো এরকম যদি থাকে, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কি যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলা কি পজিটিভ, তাহলে অল পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ বলো তো, রাইট, সাইন এবং কোসেক। তাহলে সাইন আর কোসেক হলো পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট কি পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কি বলো তো, কস এবং সেক, এই দুটা কি পজিটিভ। আমরা কি এটা বুঝতে পারছি? মানে এই এমসিকিউ করতে গিয়ে এইটা একটু জটিল, মানে স্কুলে আসছে, বিভিন্ন স্কুলে, ক্যান্টনমেন্ট বা বিভিন্ন স্কুলে আসছে। এই এমসিকিউটা সলভ করার জন্য এই বেসিকগুলো আমাদের লাগবে। আমরা কি এটা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এখানে বলছে কি সাইন থিটা ইকুয়াল টু কত বলেছে, 5/13। তার আগে একটা শর্ত দিয়েছে এখানে। শর্তটা কি বলো তো, π/2 লেস দেন থিটা লেস দেন পাই। তার মানে থিটা এর মান 180 ডিগ্রির থেকে ছোট কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। তার মানে কি বোঝাচ্ছে বলো তো, 90 ডিগ্রির থেকে বড় আবার 180 ডিগ্রির থেকে ছোট। তার মানে কোন কোয়াড্রেন্ট বলো তো, একমাত্র এই দ্বিতীয় কোয়াড্রেন্টকেই মিন করতেছে। ওকে, এটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এই কাকলি বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমরা দেখব সাইন থিটা সমান আমরা 5/3 হলে এটা একটু মিশিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলা মিশিয়ে দিই না, দেওয়া লাগবে না পুরোটা। এটা দেখো পুরো লাগবে। সাইন থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে এখানে বলো তো, কত দেওয়া আছে, 5/13। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই যদি করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি, অধিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে সাইন সমান কি লম্ব, তাহলে এটা যদি থিটা হয় তাহলে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কোনটা, এইটা, অতিভুজ কোনটা, এইটা। তাহলে এটা আমার কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে তাহলে কি করতে হবে, 13-এর উপরে স্কোয়ার মাইনাস 5-এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25। তাহলে কত হয় 144, তার উপরে রুট করলে কত হয় 12। তাহলে এটা সহজেই আমরা পাইলাম, এটা কত হলো তাহলে 12, তাই না? এটা বুঝতে পারছো? তাহলে এটা আমরা 12 পাইলাম। তাহলে কিন্তু আমরা এটা সহজেই এখন সলভ করতে পারবো। তাহলে এটা একটু মিশিয়ে দিই। এখন দেখো, এখন বলছে কি, এই পুরা ম্যাথটা এখন আমরা তুলব। বলছে কি এখানে দেখো তো, যে tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইড cot থিটা প্লাস কোসেক মাইনাস থিটা, তাই না? আচ্ছা, এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি বলো তো, tan থিটা সমান তো tan থিটাই। তারপরে এখানে কি লিখতে পারি, যেবা বলো তো কি লিখতে পারি, এখানে sec মাইনাস থিটা সমান কি লিখতে পারি, হ্যাঁ ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, sec মাইনাস থিটা সমান sec থিটা, রাইট। এরপরে cot থিটা মানে cot থিটাই, তাই তো, প্লাস এখন কোসেক
মাইনাস থিটা মানে কি? রাইট, এখানে কিন্তু প্লাস আর হবে না, এখানে কিন্তু মাইনাস কোসেক থিটা হবে, মাইনাস কোসেক থিটা হবে। খালি কার কার ক্ষেত্রে প্লাস হবে বলো তো? সেক এবং কজের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তো, এখন আমরা মান সহজে বসাতে পারবো না। ট্যান মানে কি? লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে এখানে লম্ব কি বলো তো? 5, তাহলে 5/12। কিন্তু এই চতুর্ভাগ বলেছে, এই চতুর্ভাগে ট্যান কি? তাহলে এখানে কিন্তু নেগেটিভ চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো সেক, সেক সমান কি? সেক কার বিপরীত বলো তো? কস সমান কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ ভাগ, তাহলে অতিভুজ ভাগ ভূমি, 13/12। তাহলে এটাও কোন কোয়াড্রেন্টে? এই কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টে কি সেক? নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ দিতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে কি বলছে? কট, কট থিটা। কট সমান কি? ভূমি ভাগ লম্ব। তাহলে কত? 12/5। কট এই কোয়াড্রেন্টে কি? নেগেটিভ, তাহলে এখানে কি দিতে হবে? নেগেটিভ। তারপরে কি চিহ্ন আছে? তারপরে নেগেটিভ চিহ্ন আছেই। তাহলে কোসেক এই কোয়াড্রেন্টে একমাত্র পজিটিভ। তাহলে কোসেক সমান কি? অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত? 13, আর লম্ব হলো কত? 5। এটা আমরা কাজ করতে পারবো না এখন। এটার যদি আমরা কাজ করি তাহলে কি বাড়াই দেখো তো। এই পাশে আমরা লসাগু করলাম, লসাগু করে পাওয়া যায় কত? 12, উপরে লসাগু 12, তাহলে 12 গেল, তাহলে -5, -12 চলে গেল, তাহলে 13, আর নিচে লসাগু হলো 5, তাহলে 5 গেল, তাহলে থাকলো -12, -5 গেলে থাকলো 13। ওকে, তাহলে কত পাওয়া যায় দেখো তো? এটা কত পাওয়া যায়? আচ্ছা, ওইটা একটু মিশে দিই। হ্যাঁ, এটা কত পাওয়া যায় দেখো তো? এখন কাজ করলে কত হয়? 13 আর 5 যোগ করলে কত হয়? তাহলে -18 ডিভাইড কত নিচে? 12। আর এটা 12 আর 13 যোগ করলে কত হয়? এটা কত? 13 না? 13 আর 12 যোগ করলে কত হয়? -25 ডিভাইড নিচে কত? 5। তাহলে -18 ডিভাইড 12 উল্টে দাও, তাহলে উপরে 5, নিচে হলো -25। তাহলে কাজ করলে কত হয় দেখো তো? কাটাকাটি করলে কত দাঁড়ায়? এই মাইনাস মাইনাস কাটা গেল, পাশা পাশা 25, তাহলে 3 4 12। তাহলে এটা কত হবে? 3 6, তাহলে উপরে কি থাকবে? 6, নিচে থাকবে কি? 4 5 20। ঠিক আছে, তাহলে এটা কি দেওয়া আছে? তারপর এটা আরও কাটাকাটি করা যায়। আরও কাটাকাটি করলে কি হয় বলো তো? এটা কি হয় আর কাটাকাটি করলে? 10 দুগুণে 20, 3 দুগুণে, তাহলে 3 কত? এই রেজাল্ট আছে কি? এই রেজাল্ট 3 10 আছে কোথায়? হ্যাঁ, ঘ নাম্বার। বোঝা গেল? এটা এটা আসলে সৃজনশীলে দেওয়া উচিত ছিল, কিন্তু এমসিকিউ দিয়ে রাখছে। কিন্তু বোঝা গেছে তো? তাহলে এটা রেজাল্ট হবে 3/10, মানে এটা হবে রেজাল্ট ঘ। তাহলে এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে কত নাম্বার বলো তো? এরপর এটা হলো 5। তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? কোসেক 90 - থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 5/3। এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা বোর্ডে আসার মতো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন এইরকম যদি থাকে 90 - থিটা, মনে রাখবে 90 - থিটা যদি থাকে তাহলে অনুপাত সরাসরি চেঞ্জ হয়ে যাবে। এটা একটু তোমাদেরকে একটু মনে রাখার জন্য লিখে দেয়। যদি সাইন 90 - থিটা থাকে, যদি থাকে কি সাইন 90 - থিটা, তাহলে সরাসরি কী হবে? কস থিটা।
চেঞ্জ হয় কী হবে কস থিটা, বুঝতে পারছ? এখন যদি মনে করো সেক থাকে, সেক 90 মাইনাস থিটা থাকে, তাহলে কী পরিবর্তন হয় কোসেক থিটা। আর যদি টেন থাকে, টেন 90 মাইনাস থিটা থাকে, তাহলে পরিবর্তন হয় কী হবে কট থিটা। আর যদি কট 90 মাইনাস থিটা থাকে টেন টেন থিটা, উল্টে যাবে এরকম। এটা কি বুঝতে পারছো? এটা হয়, এইভাবে হয়। তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে এই এমসিকিউটা সলভ করব, বুঝতে পারলা তোমরা? আচ্ছা দেখো তাহলে কি হবে, এখন দেখো তো, তাহলে কোসেক তাহলে চেঞ্জ হয়ে কী হবে বলো তো? কোসেক চেঞ্জ হয়ে কী হবে সেক। তাহলে সেক থিটা ইকুয়াল টু কত 5/3, এইটা হলো না? সেক থিটা সমান এইটা হলো না? আর এটা যদি পিথাগোরাসের উপপাদ্যে অ্যাপ্লাই করা হয়, সেক সমান কি অতিভুজ বাই, তাহলে অতিভুজ এখানে কত 5 আর ভূমি কত 3, তাহলে এইভাবে কত হবে বলো তো দেখি? হ্যাঁ রাইট, একদম রাইট, এটা হবে 4। এই তো তোমরা পারতেছ। তার মানে এটা সেক থিটা সমান কত বের করছি আমরা 5/3। আমরা বের করা লাগবে এখন কত কট থিটা। তাহলে কট থিটা কত হবে বলো তো? কট থিটা সমান কী হবে ভূমি ভাগ, তাহলে ভূমি কত আছে আর লম্ব কত আছে 4, তাহলে চাইছে কি বলো তো সেক থিটা মাইনাস কট থিটা সমান কত। তাহলে সেক থিটার মান আমরা কত বের করেছি মাইনাস, আর কট থিটার মান বের করেছি কত 3/4। বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে 3 4 কত হলো? 3 দিয়ে 12 ভাগ করলে কত হয় 4, 4 5 মাইনাস 4, 3 4 12, 3 3 9, তাহলে কত বাদ দিলে 11/12। অপশন আছে কোথায়? হ্যাঁ খ, এই তো সুন্দর হয়ে গেছে। এটা বোঝা গেল? আচ্ছা এটা যদি বোঝা যায় পরের এমসিকিউটা একটু দেখি। নাম্বার 6 কি বলিছে বলো তো? cos π/6 ইন্টু sin π/6 ইন্টু tan π/6 ইন্টু কত cot π/6। আচ্ছা বলো তো, আমরা পায়ের মান তো জানি 3.1416, কিন্তু এখানে আমরা পায়ের মান 180 ব্যবহার করব কেন? অ্যাঙ্গেলের জন্য। যখন কোন আকারে থাকবে পায়ের মান 180 ডিগ্রি ব্যবহার করতে হবে। ক্লিয়ার? মনে থাকবে এটা। তার মানে π/6 মানে 180/6 ইকুয়াল টু কত হবে 30, তাহলে 30 ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে cos 30 ডিগ্রির মান কত বলো তো? cos 30 ডিগ্রির মান √3/2, কারো মনে নাই? √3/2। আর sin 30 ডিগ্রির মান কত? তাহলে sin 30 ডিগ্রির মান হাফ। tan 30 ডিগ্রির মান কত 1/√3। আর cot 30 ডিগ্রির মান কত √3। √3 কাটা, তাহলে উপরে √3 থাকলো, নিচে 2 দুগুণে কত থাকলো? তাহলে √3/4 আছে অপশন? এই তো আছে গো। সুন্দর না? মজার এমসিকিউ। আচ্ছা ওকে গেল। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে, 24 সালের বোর্ডে আসছে। এগুলা আমরা সলভ করলে বোর্ডের এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো 7, এইটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটাও বোর্ডে আসার মতো এবং খুবই মনোযোগ দিতে হবে তোমাদের কিন্তু এটা। সবাই মনোযোগ দেওয়া এদিকে সবাই। cos কি দেওয়া আছে 9b ইকুয়াল টু কত দেওয়া আছে sin b, এটা কিন্তু দেওয়া আছে আমাদের। ওকে, এখন দেখো বলেছে যে b <10 এবং cot 5b এর মান নির্ণয় করো। এইরকম যদি থাকে, এখানে b থাকতে পারে, 2b থাকতে পারে, 5b থাকতে পারে, 6b থাকতে পারে, এটা কোনো ম্যাটার নয়। আমার ম্যাটার কি? আমার ম্যাটার হলো এই cos আর এই সাইনকে নিয়ে। হয় সাইনকে cos করতে হবে, না হয় cosকে কি করতে হবে সাইন করতে হবে। এটা কি তোমরা বুঝতে পারছ? আচ্ছা তাহলে cosকে সাইন করার বুদ্ধি কি? ওই যে 90 মাইনাস থিটা, তাহলে cos কিসে পরিবর্তন হবে? সাইনে পরিবর্তন হবে। অথবা
সাইন কিসে পরিবর্তন হবে? কজে পরিবর্তন হবে। এটা কি বুঝতে পারলা? আচ্ছা, তাহলে বা কি করতে পারি আমরা? তাহলে কস 90 মাইনাস 9b, এখানে কিন্তু থিটা। তাহলে এই কস চেঞ্জ হয় কী হবে? সরি, এটা তাহলে এটা আর থাকবে না। তাহলে কস চেঞ্জ হয় কী হবে? সাইন। তাহলে এই পাশে থাকলো কি? সাইন বি। তাহলে ওই পক্ষ থেকে সাইন কী করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে 90, এই 9 ওই পাশে ওই বির সাথে যোগ কত হলো? 10b। তাহলে বি হলো কত? 9। বির মান কত বার হলো? 9। চাইছে কি বলো তো? কট 5b, কট 5b। তাহলে কট 5 গুণুন 9, তাহলে কত হয়? কট কত? 45 ডিগ্রি। কট 45 ডিগ্রি মান 1, টেন 45 ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মানও 1 আছে? এই তো আছে। এই এমসিকিউগুলো কি বোঝা গেল? মানে সবাই বুঝলাম? আচ্ছা, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।